नमस्कार बंधुरा शुभ दुपुर। तो आमी आज के आबार निये एसेछि एकटा रान्ना। आज के बंधुरा जे आमी पेঁপে दिए और रिठा माछ दिए पेঁপে दिए तरकारी करब। तो संगे थाकबेन, भिडियोटा सम्पूर्ण देखबेन। तो चलुन, माछटा तो धुए परिष्कार करा, पेঁপেটা केटे नेब। और एदिके आमी कड़ाईटा बसिए दिएछि, माछटा भेजे नेब। এটা गरम হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দেবো। বন্ধুরা এদিকে মাছটাতে নুন হলুদ মেখে নেবো আমি। পেঁপেটা আমি ছুলে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি এই মাছগুলো সম্পূর্ণ একসঙ্গে ঢেলে দেবো, কারণ মাছটা না অনেক ফাটে বলতে পারে। মাছটা একটু ঢাকা দিয়ে দেবো, নতুবা বন্ধুরা তেলটা ছুটে ছুটে হাত মুখে আমার পুড়ে যাবে। এই পেঁপের তরকারি তো বন্ধুরা এমনি উপকারী। দেখেন বন্ধুরা কীভাবে থাকছে মাছটা। পেঁপেটা আমার ছোলা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার পেঁপেটা কেটে নেব। একদম কচি পেঁপে, দেখেন বীজ হয়নি একটাও। এই ভিতরের এগুলো না ফেলে দিলে হালকা একটু তিতো তিতো লাগে। বন্ধুরা এইভাবে আমি সব পেঁপেটা কেটে নেব। বন্ধুরা সঙ্গে আমি আলুটাও কেটে নেব। যে আলু নিয়ে নিয়েছি বন্ধুরা, আলুটাও আমার ছোলা হয়ে গেছে। তো আমি আলুটা এবার পিস করে নেব। আলুটা বন্ধুরা এরকম করে দেবো। আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নেব এখন। বন্ধুরা ভালো করে ধুয়ে নেব। এখন বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছটা না বন্ধুরা ডিম হয়েছিল, দেখেন হালকা ডিম আছে।
আমি রিঠা মাছে প্রথমবার ডিম দেখলাম, আগে কোনো দিনও দেখিনি রিঠা মাছে। আগেও অনেকবার খেয়েছি রিঠা মাছ, কিন্তু ডিম দেখিনি। দেখুন ডিম ধরা। বন্ধুরা আমি এবার তরকারিটা বসাবো। যে তেল আছে এই তেলেই বসিয়ে দেবো। বন্ধুরা শুকনো লঙ্কার তেজপাতা দিয়ে দিয়েছি, আমি এবার গোটা জিরে দিয়ে দেবো। দিয়ে দেবো বন্ধুরা এই তেলের উপর একটুখানি ধনে গুঁড়ি দিয়ে দেবো। এবার আমি এই যে আলু আর পেঁপেটা ধনে দেবো। এটাকে দিয়ে দেবো বন্ধুরা, স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর পরিমাণ মতন দেবো হলুদ। এটা ভালো করে একটু পেঁপেটা কষাবো, তারপরে ঝোল দেবো। বন্ধুরা ঘষে দিয়ে দেবো। পেঁপের তরকারিটা বন্ধুরা কিন্তু এই আদা ফোড়ন দিলে পরে খুবই টেস্টি লাগে। কখনো বন্ধুরা এই আদা ফোড়ন দিয়ে পেঁপের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। আর এটাতে বন্ধুরা কিছু কাঁচা লঙ্কা তুলে দেবো। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দেবো। বন্ধুরা আমার পেঁপে আলুটা কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। এবার এটা ঢাকা দিয়ে দেবো। পেঁপেটা গলে গেছে বন্ধুরা, আমি এবার এই মাছগুলো দিয়ে দেবো। রিঠা মাছের বন্ধুরা জবাব হয় না, মাছটা এমনিই এত স্বাদ। তরকারিটা আর একটু ঝোল টানবে, তারপর তরকারিটা নামাবো আমি। হয়ে গেছে আমার তরকারিটা, আমি তরকারিটা নামিয়ে নেবো। এইটুকু ঝোল রাখবো বন্ধুরা। আমার রিঠা মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি, আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা। এই তরকারি বন্ধুরা খুবই টেস্টি লাগে। রিঠা মাছটা এমনিও খুব স্বাদের মাছ। রিঠা মাছটা দিয়ে আপনারা যাই রান্না করবেন না কেন খুবই ভালো লাগে। আর তার সঙ্গে আরও পেঁপে দিয়েছি, তো আরও জমে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। একটু বেশি বেশি করে কমেন্ট করেন সবাই। তো ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে। নমস্কার।